দেখো, আজ আমি নবম শ্রেণীর আরও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেখানে কি বলছে দেখো, কলকাতার একটা সীমিত ওভারের ক্রিকেট খেলা সন্ধে 6টায় সমাপ্ত হওয়া মাত্রই খেলার ফল তার যোগে লন্ডনে পাঠানো হলো এবং কলকাতা থেকে সংবাদটা পাঠাতে আমাদের সময় লেগেছিল 15 মিনিট। তাহলে ঠিক কোন সময় লন্ডনে খবরটি পৌঁছেছিল? তাহলে দেখো, কলকাতায় আমার তখন কোন সময়টা চলছিল? সন্ধে 6টা। এবং কলকাতার দ্রাঘিমাটা আমাকে বলে দিয়েছে 88°30' পূর্ব দ্রাঘিমা রেখা। এবং লন্ডনের আমার দ্রাঘিমার মানটা বলে দিয়েছে 0°, মানে গ্রিনিচের মানটা। তাহলে আমি এখানে লন্ডনটা খুব সহজেই বুঝতে পারছি যে কলকাতা থেকে সেটা কিন্তু পশ্চিম দিকে থাকবে এবং কলকাতাটা কিন্তু আমাদের পূর্ব দিকে থাকবে। তাই এটা কিন্তু খুব সহজে আমরা অ্যাজিউমও করে নিতে পারি যে কলকাতা থেকে কিন্তু সময়টাও কম হবে, কারণ কলকাতাটা বেশি পূর্ব দিকে রয়েছে, তাই বেশি সময় এগিয়ে থাকবে। তাহলে দেখো, এরপর আমরা যদি দুজনের মধ্যে দ্রাঘিমার পার্থক্যটা বার করি 0° থেকে কলকাতার মানটা থেকে, কলকাতার দ্রাঘিমার মানটা থেকে যদি আমরা লন্ডন অথবা গ্রিনিচের মানটা যদি আমরা লেস করে দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য যেমন ছিল সেরকমই থাকবে 88°30'। কারণ জিরোর সাথে আমরা যাই মাইনাস করে থাকি না কেন, আমাদের সেই ভ্যালুটাই হয়ে যায়। এরপরে দেখো, আমাকে এখানে কি বলছে না, আমার যে দ্রাঘিমার মানটা যেটা আমার বার হয়েছিল 88°30', তাহলে তার রেসপেক্টে আমরা কিন্তু সময়ের পার্থক্যটুকুনি কিন্তু আমরা বার করে নিতে পারবো কলকাতা এবং লন্ডনের মধ্যে। তাহলে 1° দ্রাঘিমার পার্থক্য আমাদের সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 88° দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য কত হবে সেটা দেখো, আমি এখানে বার করে নিয়েছি 352 মিনিট। এবং 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় আমাদের 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য কত হবে দেখো, আমি সেটাও বার করে নিয়েছি 120 সেকেন্ড, মানে বেসিক্যালি হচ্ছে কি এটা 2 মিনিট। আচ্ছা, এরপরে 352 মিনিটের সাথে যদি আমরা 2 মিনিটটা যোগ করে দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য 354 মিনিট, কারণ 52-এর পর 53 54। কিন্তু আমরা এরকম তো কখনো বলতে পারি না যে সময়ের পার্থক্য 354 মিনিট। তাহলে আমাকে সেই মিনিটটাকে আগে আমাকে ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করতে হবে, এবং মিনিটকে যখন আমরা ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমরা 60 দিয়ে কিন্তু আমরা ডিভাইডেড করে দিই। তাহলে দেখো, আমি এখানে 60 দিয়ে ডিভাইডেড করে দিয়েছি, 5 আর 7 300 দিয়ে দেখো 54 বার হয়েছে। তাহলে 5 ঘন্টা, উপরের ভাগফলটা চলে যাবে ঘন্টা এবং নিচের ভাগশেষটা চলে যাবে আমাদের মিনিটে। তাহলে আমরা এখন বলতে পারি যে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে 5 ঘন্টা 54 মিনিট। আচ্ছা, এরপরে দেখো, আমরা সময়ের পার্থক্যটা তো বার করে নিতে পারলাম, কিন্তু কলকাতার সময় আমাকে কত বলে দিয়েছিল? সন্ধে 6টা। এবং তখন আমরা লন্ডনের সময়টা জানি না কত ছিল। তাহলে কলকাতার সময়টা তো আমরা জানি, এবং এতক্ষণ আমরা সময়ের পার্থক্যটাও বার করে নিতে পেরেছি। এবং কলকাতা থেকে লন্ডন কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে। তার মানে কী হবে? আমাদের সময়টা কিন্তু পিছিয়ে যাবে। তাহলে কলকাতার সময় থেকে আমরা যদি সময়ের পার্থক্যটুকুনি যদি আমরা লেস করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা লন্ডনের সময়টা, লন্ডনের যে স্থানীয় সময়টা, সেটা কিন্তু আমরা তখন পেয়ে যাব। এবং কলকাতা যেহেতু বলেছে সন্ধ্যে 6টা, এবং আমরা কি জানি না, মানে যদি পিএমে থাকে তাহলে তার সাথে আমরা 12 আওয়ার যোগ করে থাকি, এবং যদি আমাদের এমে থাকে তাহলে তার সাথে আমরা 24 আওয়ার যোগ করে থাকি। তাহলে যেহেতু কলকাতার সময়টা সন্ধ্যে 6টা বলেছে, তাহলে 6 PM, তাহলে তার সাথে আমরা 12 আওয়ার যোগ করবো। দেখো, 12 ঘন্টা যোগ করে হয়েছে আমার 18 ঘন্টা। এরপর কলকাতার সময় থেকে আমাকে পিছিয়ে যেতে হবে, কতটা পেছোতে হবে? আমার যতটা সময়ের পার্থক্য বার হয়েছিল 5 ঘন্টা 54 মিনিট। তাহলে 18 ঘন্টা থেকে আমি যদি 5 ঘন্টা 54 মিনিট যদি আমি পিছিয়ে যাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি লন্ডনের সময়টা। দেখো, আমি তোমাদের জন্য এখানে মাইনাস করেও দেখিয়ে দিয়েছি রাফে। তোমরা কিন্তু রাফ সবসময় কিন্তু সাইডে করার চেষ্টা করবে। আচ্ছা, দেখো, 18 ঘন্টা ছিল, 18 ঘন্টা থেকে আমার 5 ঘন্টা 54 মিনিট লেস যাচ্ছিল, কিন্তু 54 মিনিটের উপরে তো আমার পুরো ফাঁকা স্থান ছিল। তাই সেই স্থানটাকে ভরাট করার জন্য, যাতে আমার বিয়োগটা যাতে খুব সুবিধাজনক হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি 18 ঘন্টা থেকে 1 ঘন্টা কমিয়ে নিলাম, দিয়ে করলাম 17 ঘন্টা। এবং সেই 1 ঘন্টাকে আমরা তো ওরকমভাবে বাদ দিয়ে দিতে পারি না, তখন সেই 1 ঘন্টাকে কিন্তু আমরা এখানে 60 মিনিটে রিপ্রেজেন্ট করে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এবার দেখো, আমাদের বিয়োগটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। 60 থেকে আমরা যখন, মানে 54 যখন আমরা লেস করবো, তখন আমাদের দেখো সময় দাঁড়াচ্ছে 6 মিনিট। এবং 5-এর পর থেকে আমরা যদি 17 ঘর অবধি গুনি, তাহলে দেখো আমার এখানে সময় দাঁড়াচ্ছে 12 ঘন্টা। এই দুটো যোগ করলেও পেয়ে যাবো আমরা 17 ঘন্টা। 12-র পর থেকে 13, 14, 15, 16, 17। তাহলে দেখো, বিয়োগ করে আমার এখানে দাঁড়াচ্ছে 12 ঘন্টা 6 মিনিট। তাহলে আমরা এখন বলতে পারি যে লন্ডনের সময় ছিল 12 ঘন্টা 6 মিনিট। কিন্তু আমাদের আরেকটা কথা বলেছিল যে খবরটা পৌঁছাতে কিন্তু 15 মিনিট আরও এক্সট্রা টাইম গেছে। তার মানে দেখো, ওখান থেকে তো একটা সময় খবর যা হওয়ার হয়ে গেছে, এবং সেটা যখন লন্ডনে পৌঁছেছে তখন আরও 15 মিনিট টাইমটা এক্সট্রা লেগেছে। তাহলে আমার লন্ডনের সময় থেকে আরও 15 মিনিট আমাদের এক্সট্রা রাখতে হবে, তবে গিয়ে আমরা খবরটা পাচ্ছি সেই সময়। তাই দেখো, আমি এখানে করে দিয়েছি, তার যোগে খবরটি পাঠাতে সময় লেগেছিল 15 মিনিট। অতএব ওই খবরটি লন্ডনে ওই দিন দুপুরবেলা
আমাদের এখানে কতবার হয়েছিল, 12 ঘন্টা 6 মিনিট, তার সাথে 15 মিনিটটা যোগ হয়ে যাবে, তাহলে 12 ঘন্টা 6 মিনিটের সাথে যদি 15 মিনিটটা যোগ হয়ে যায় 12 ঘন্টা 21 মিনিটে, তাহলে 12 ঘন্টা 21 মিনিটে কিন্তু লন্ডনে তখন খবরটা পৌঁছেছিল। ঠিক আছে, বোঝা গেছে? দেখে নাও, এই হচ্ছে অঙ্কটা।